হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রিজনি এডুকেশন। তো আজকে আমরা করব এজ প্রবলেম, বয়স সংক্রান্ত অঙ্ক। তো বয়স সংক্রান্ত অঙ্ক সাধারণত তোমার রেলের যে এক্সামগুলো হয়, এছাড়া যে কোনো কনস্টেবলের এক্সামে কিন্তু খুব দেয় এই অঙ্কগুলো। তো আমরা দেখো, তুমি যত রেলের কোশ্চেন তুমি দেখবে, রেলের কোশ্চেনে প্রত্যেক শিফটে কিন্তু এজ প্রবলেমের অঙ্ক দেওয়া থাকে এবং কনস্টেবলের এজ প্রবলেমের অঙ্ক কিন্তু একটা করে থাকবে। তো আমাদের এজ প্রবলেম শিখতে হবে। দেখো, অ্যারিথমেটিকের ক্ষেত্রে এজ প্রবলেমের যে অঙ্কগুলো না, সেগুলো খুব ইজি। আমি করাবো তোমাদের এমন ভাবে, কোনো সূত্র তোমাদের মুখস্থ করতে হবে না, কোনো সূত্রের এখানে প্রয়োজন নেই। তোমাদের যদি রেশিও সম্বন্ধে একটু জ্ঞান থাকে তাহলেই তোমরা পারবে। রেশিও মানে হচ্ছে অনুপাত। অনুপাত জিনিসটা কি সেটা যদি তোমরা জানো, তোমরা অবশ্যই পারবে। এখানে যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে, সেগুলো বেশিরভাগটাই কিন্তু পরীক্ষাতে আসা কোশ্চেন, বারবার রিপিট করেছে এই কোশ্চেনগুলো। বিশেষ করে রেলের, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপির এক্সামগুলোতে রয়েছে। এছাড়া কনস্টেবলের যে এক্সামগুলো হয় সেখান থেকেও আমি কোশ্চেনগুলো তুলে ধরেছি। আমরা আজকে মোটামুটি 6-7টা কোশ্চেন করব, তারপরে ক্লাসেও আমরা কিছু কোশ্চেন করব। একদিনে বেশি করব না, তাতে আমাদের নিতে প্রবলেম হবে। তো চলো, আমাদের তো শুধু অঙ্কগুলো করলে হবে না, সেগুলো বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তার জন্য আমি অল্প অল্প করে নিয়ে এসেছি। তো দেখো, এজ প্রবলেম জিনিসটা জানার আগে আমাদের শুধু একটা জিনিস জানবে। ধরো এখন তোমার বয়স হচ্ছে ধরো 20, আর তোমার বোনের বয়স হচ্ছে 15 বছর। কি বললাম? তোমার বয়স, ধরো ইউ অ্যান্ড ইউর বোন হচ্ছে সিস্টার, লিখে দিলাম। তোমার বয়স হচ্ছে 20, তোমার বোনের বয়স হচ্ছে বর্তমানে মানে প্রেজেন্টে এখন বয়স হচ্ছে তোমাদের এটা। তাহলে তোমাদের বয়সের ডিফারেন্স কত? 5 বছর, 5 ইয়ার্স তোমাদের বয়সের ডিফারেন্স। 5 বছর আগে তোমার বয়স কত ছিল? 5 বছর আগে তোমার বয়স ছিল 15, আর তোমার বোনের বয়স তাহলে কত হবে? 10 বছর ছিল। তখনও কিন্তু বয়সের ডিফারেন্স 5 বছরই আছে। আবার কি, এখন তো এই 2025 সালে তোমার বয়স 20 বছর, ঠিক 5 বছর পর তোমার বয়স কত হবে? 25 বছর। আবার তোমার বোনের বয়স কত হয়ে যাবে? 5 বছর পর 20 বছর হয়ে যাবে। তখনও তোমাদের এজ ডিফারেন্স থাকবে 5 বছর। কি বললাম, বোঝা গেল? 5 বছর আগে যদি এজ ডিফারেন্স 5 বছর থাকে, 5 বছর পরেও এজ ডিফারেন্স 5 বছরই থাকবে। কারণ তোমার সাথে সাথে তোমার দিদি, বোন বা যার সাথে তোমার তুলনা করানো হোক না কেন, তাদের এজও কি হচ্ছে? বাড়ছে, বয়সটা তাদেরও বাড়ছে। এইটুকু আমাদের জানতে হবে। তো চলো আমরা অঙ্কে যাই, দেখি ফার্স্ট অঙ্কটা কি বলেছে। 3 বছর পরে সুমনের বয়স রামের বয়সের দ্বিগুণের চেয়ে 8 বছর কম। তাদের বর্তমান বয়সের যোগফল 61 বছর হলে সুমনের বর্তমান বয়স কত? তাহলে আমাদের দুটো জিনিস বলে দিয়েছে, একটা হচ্ছে 3 বছর পরের বয়স, আর হচ্ছে বর্তমান বয়সের যোগফল। তাহলে আমরা সুমনের বয়সটা ধরে নিতে পারি এখান থেকে এস, আর রামের বয়স ধরে নিই আর। এটা কি? সুমন এবং রামের বর্তমান বয়স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? একটা ইকুয়েশন, এস প্লাস আর ইকুয়াল টু পাচ্ছি দেখো 61। এটা আমরা পাচ্ছি একটা ইকুয়েশন। আর একটা বলেছে 3 বছর পরে। 3 বছর পরে তাহলে সুমনের বয়স কত হবে? 3 বছর পরে সুমনের বয়স হবে এস প্লাস 3। তাহলে রামের বয়সও তো সেই একই রকম বাড়বে। সুমনের বয়স যদি 3 বছর বাড়ে, তাহলে রামের বয়সও কি হবে? 3 বছর বেশি হবে। এই হলো। এবারে বলেছে 3 বছর পরে সুমনের বয়স রামের বয়সের দ্বিগুণের চেয়ে, রামের বয়স তো এটা, রামের বয়সের দ্বিগুণের চেয়ে 8 বছর কম। দ্বিগুণ হলো, দ্বিগুণ করলাম, দ্বিগুণের চেয়ে কি 8 বছর কম কার বয়সের সাথে? সুমনের বয়সের সাথে। সেটা কি? 3 বছর পরের বয়সের সাথে। এই ইকুয়াল টু হয়ে গেল। এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করব। এবার আরেকটা জিনিস দেখো, আমাদের সুমনের বয়স যেহেতু চেয়েছে, আমরা তাহলে এসটাকে রাখবো আর আরটাকে এলিমিনেট করব। তার জন্য কি করতে হবে? আমাকে আর এর মানটা বসাতে হবে। ঠিক আছে? তাহলে এস দিয়ে আমরা পেয়ে যাব। তাহলে চলো, এস প্লাস 3 ইকুয়াল টু 2r প্লাস 6 মাইনাস 8। তাহলে এসটা আরটাকে এদিকে নিয়ে আসি, 2r ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে গেলে দেখো 6 থেকে 6 মাইনাস 8 থাকলে কত হয়? -2। আর এখানে এটা এদিকে হলে -3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে পাচ্ছি s মাইনাস 2r ইকুয়াল টু -5। এবার আমরা কি করব? r এর মানটাকে বসিয়ে দেব। তাহলে r এর মান কত পাচ্ছি এখান থেকে? আর r এর মান কত পাচ্ছি? r এর মান পাচ্ছি 61 মাইনাস s। বসিয়ে দিই এখানে। এসটা থাকলে এস এর মতো, ধরে আমরা এস এর মানটা পেয়ে যাব এটা বসিয়ে দিলে। 61 মাইনাস s ইকুয়াল টু -5। s মাইনাস 2, এটা হচ্ছে প্লাস 2s ইকুয়াল টু -5। তাহলে 2s আর s কত যোগ করলে হয়? 3s। 122টা এদিকে গেলে 122 মাইনাস 5 কত হচ্ছে? 7, 1
117, 3s সমান 117, তাহলে s সমান পেয়ে যাবো 3 3 9, 3 9 27, 39 বছর। 39 বছর বয়স হবে কার? সুমনের বয়স। এখান থেকে আমরা সুমনের বয়সটা পেয়ে গেলাম 39 বছর, অপশন ডি তে রয়েছে। এবার দেখো এখান থেকে আমরা কিন্তু রামের বয়সও বার করতে পারবো। কি করে রামের বয়স বার করব? সুমনের বয়স তো 39 বছর পেয়ে গেছে, তাহলে রামের বয়স কত হবে? রামের বয়স হবে, সুমন আর রামের বয়সের যোগফল 61 বছর, তাহলে 61 থেকে আমরা 39 বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে কত? 2 2 22 বছর হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছ? বোঝা যাচ্ছে? তাহলে 22 বছর হচ্ছে কার? রামের বয়স। চলো তারপরেরটা আমরা দেখে নিই। দেখো খুব সুন্দর একটা অঙ্ক। আমি কিন্তু একদম পাতি সহজ সহজ অঙ্ক নিয়ে আসিনি, ওগুলো তো তোমরা করতে পারবে, কিন্তু যে কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার এসেছে এবং একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, সেগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না, তাহলে অনেক কিছু এড়িয়ে যেতে পারে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। দেখো দুয়েরটা বলেছে, আমার বর্তমান বয়সের 3/5 সাথে আমার ভাইয়ের বয়সের 5/6 সমান। 10 বছর আগে আমার বয়স যা হবে, ভাইয়ের 4 বছর পরে বয়স তাই হবে। আমার বর্তমান বয়স কত বছর? দেখো আমার বর্তমান বয়স আর এখানে ভাইয়ের বলেছে, তাহলে আমারটাকে আমি এ ধরে নিই, আমার বর্তমান বয়স এ, ভাইয়ের বর্তমান বয়স বি। এবার বলেছে আমার বর্তমান বয়সের, আমার বর্তমান বয়স তো এ, আমার বর্তমান বয়সের 3/5, 3/5 মানে 3/5, পঞ্চমাংশের সাথে আমার ভাইয়ের বয়সের, আমার ভাইয়ের বয়স তো বি, ভাইয়ের বয়সের 5/6 কি সমান। তাহলে এখান থেকে দেখো আমি এ অনুপাত বি বার করতে পারবো তো, এ বাই বি, এ বাই বি ইকুয়াল টু তাহলে কত হবে? 5/6, এটা ওদিকে চলে গেল 5/3, তাহলে হচ্ছে 25/3 6 18, 18 25, তাহলে এ আর বি এর রেশিও পাচ্ছি 25:18। এটা আমরা ক্লিয়ার। তারপরে দেখো কি বলেছে, 10 বছর আগে আমার যা বয়স হবে, ভাইয়ের বয়স বা ভাইয়ের 4 বছর পরে বয়স তাই হবে। তাহলে এই জায়গাটায় ধরো আমাদের বর্তমান বয়স, এটা প্রেজেন্ট, প্রেজেন্ট এজ। 10 বছর আগে, 10 বছর আগে এটা, আর এখানে হচ্ছে বলেছে 4 বছর পরে। তাহলে আমাদের বর্তমান বয়সের 10 বছর আগে আমার যা বয়স, 4 বছর পরে ভাইয়ের বয়সে সেই বয়স হবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত দেখো তো, -10 থেকে 4। এটা কি বললাম? এখনকার বয়স, এখন থেকে বলেছে আমার 10 বছর আগে আমার যা বয়স, তাহলে একটা তো বয়স ছিল, ধরো এ বয়স ছিল, এ বছর আমি ধরেছিলাম, আমার বয়স এ বছর, এ বছরের থেকে 10 বছর আগে, তাহলে 10 বছর আগে তাহলে বয়স কত হয়ে যাচ্ছে? a - 10। আর বলেছে আমার বয়স যা হবে, ভাইয়ের 4 বছর পরে বয়স তাই হবে। তাহলে ভাইয়ের বয়স 4 বছর পরে কি হবে? বি প্লাস 4। তাহলে এদের মধ্যে বয়সের ডিফারেন্সটা কত ভালো করে বুঝবে। আমার বয়স এখন 10 বছর আগে যা, ভাইয়ের 4 বছর পরে সেই বয়সের সঙ্গে সমান হবে। তাহলে এদের এজ ডিফারেন্স কত হচ্ছে? 14 বছর। এজ ডিফারেন্স হয়ে যাচ্ছে 14 বছর। এখান থেকে দেখো আমরা একটা এজ ডিফারেন্স পাচ্ছি, কত ইউনিট পাচ্ছি? 18 2 7, 7 ইউনিট পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি না, আমরা এটা তো রেশিও থেকে পাচ্ছি 7 ইউনিট, তাহলে 7 মানে কত বলতে পারি? 14 বলতে পারি। 7 ইউনিট মানে কত? 14। আমাদের বার করতে হবে আমার বর্তমান বয়স কত। তাহলে আমার বর্তমান বয়স আমি তো এ অনুপাত বি যখন বার করেছি তখনই পেয়ে গেছি। আমার বয়স কত? 25 ইউনিট, আর ভাইয়ের বয়স হচ্ছে 18 ইউনিট। তাহলে এখান থেকে আমি আমার বয়সটা অ্যাকচুয়ালি কত সেটা আমি বার করতে পারবো। তাহলে 7 এর সাথে কত গুণ করে 14 হয়েছে? 2। তাহলে 25 এর সাথে আমাদের কি করতে হবে? 2 গুণ করতে হবে, হয়ে যাবে 50। ক্লিয়ার? তাহলে আমার এখন বয়স হয়ে যাচ্ছে 50 বছর, অপশন ডি। দেখো এটা এত দূর অব্দি যেতেই হতো না, তার আগেই কিন্তু অঙ্কটা হয়ে যেত। তোমরা এটা লিখে নিয়েছো, আমি মুছে দিচ্ছি। এবার এইখান থেকে দেখো অঙ্কটা কিন্তু হয়ে যেত। কিভাবে আমি বলছি, একটু অপশনের দিকে তাকালে কিন্তু একটু বুদ্ধি করে কাজটা করলে এখানে হয়ে যেত। কি করে? ধরো অপশনগুলো আমরা যখন দেখবো, 60 আছে, 45 আছে, 55 আছে, 50 আছে। আমরা তো আমার বর্তমান বয়স বার করতে বলেছে। এবার আমার বয়সের রেশিও তো আমি পেয়ে গেছি, বর্তমান বয়সের রেশিও 25 ইউনিট। তাহলে আমার উত্তরটা আর যাই হোক 25-এর কি হবে? গুণিতকে হবে। 25-এর গুণিতকে দেখো এগুলো কিন্তু কিচ্ছু নেই, শুধু একটা মাত্র অপশন আছে, অপশন ডি আছে। তাহলে এখান থেকেও আমি কিন্তু বলে দিতে পারি, বাকি এইটুকু না করে অপশন ডি হবে আমার রাইট আনসার। চলো তারপরে 3-এরটা দেখে নিই।
3 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে ঝুমা পূজার থেকে 5 বছরের ছোট, 8 বছর আগে ঝুমার বয়সের 3 গুণ, পূজার বয়সের দ্বিগুণের থেকে 10 বছর বেশি ছিল। 10 বছর বেশি ছিল। পূজার বর্তমান বয়স কত? তাহলে অঙ্কটা দেখো কি বলেছে, ঝুমা পূজার থেকে 5 বছরের ছোট। তাহলে আমি এখানে ঝুমার বয়স যদি ধরে নিই, ঝুমার বয়সটা আমরা বর্তমান বয়স ধরে নিচ্ছি যে, আর পূজার হচ্ছে পি। তাহলে ঝুমার বয়স পূজার থেকে 5 বছরের ছোট। এই হলো একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশনে কি বলতে পারি যে 8 বছর আগে ঝুমার বয়স, 8 বছর আগে ঝুমার বয়স কত ছিল? j-8। আর পূজার বয়স কত থাকবে তাহলে? p-8। 8 বছর আগে হলো। ঝুমার বয়সের 3 গুণ। এবার ঝুমার বয়সের বলেছে 8 বছর আগে ঝুমার বয়সের 3 গুণ, এই করে দিলাম 3 গুণ। আর পূজার বয়সের দ্বিগুণ, পূজার বয়সের দ্বিগুণের থেকে 10 বছর বেশি। দ্বিগুণের থেকে কি করলাম? 10 বছর বেশি করে দিলাম। এই দুটো কি সমান? ঝুমার বয়স 8 বছর আগে ঝুমার বয়সের 3 গুণের সাথে পূজার 8 বছর আগে যে বয়স ছিল তার দ্বিগুণের থেকে ঝুমার বয়স কি 10 বছর বেশি। ক্লিয়ার? এবার আমাদের বার করতে হবে ঝুমার বয়সটা, মানে জে এর মান বার করতে হবে। তাহলে আমি কি করব? পিটাকে এলিমিনেট করব। তাহলে পিটাকে এলিমিনেট করতে হলে পি এর মানটা আমাকে বসাতে হবে। এখান থেকে পি এর মান পেয়ে যাব p = j+5। চলো এবার ক্যালকুলেশন করি। 3j - 2p - 16 + 10 এবার দেখো, আচ্ছা 10টা লেখা পড়ো, +10। এবার 3j - 2p, এদিকে নিয়ে আসলাম 2pটাকে, 24টাকে এদিকে নিয়ে যাবো। তাহলে এখানে -6 পাচ্ছি +24, 8 1 18 পাচ্ছি এইটুকু। তাহলে দেখো আমাদের p এর মানটা বসিয়ে দিতে হবে। তাহলে p এর মানটা বসিয়ে দিই। 3j - 2j + 5, তাহলে এখানে হচ্ছে 18। এই হলো 18। চলো এবার এখানে ক্যালকুলেশনটা করে নিই। 3j - 2j - 10 = 18। তাহলে এখানে পাচ্ছি বিয়োগ করে j - 10 = 18। তাহলে এটা এদিকে গেলে 18 - 18 + 10, তাহলে হয়ে যাচ্ছে 18 + 10 হয়ে যাচ্ছে কত? 28। তাহলে আমাদের অ্যান্সার পাচ্ছি কত? 28। 28 বছর বয়স হচ্ছে ঝুমার। অপশন ডি তে রয়েছে। ক্লিয়ার? চলো এবার 4এরটা দেখে নিই। দেখো 4এর অঙ্কটাই বলেছে যে পিটার এবং প্রীতির বয়সের মধ্যে পার্থক্য হচ্ছে 5 বছর। পিটার এবং প্রীতি দুজন আছে, একটা হচ্ছে পিটার আর একটা হচ্ছে প্রীতি। এদের বয়সের পার্থক্য হচ্ছে কত বছর? 5 বছর। আমি পিটারের বর্তমান বয়স এ ধরে নিলাম, প্রীতি ধরে নিলাম বি। এদের বয়সের পার্থক্য হচ্ছে 5 বছর। 35 বছর আগে যখন তারা বিয়ে করেছিল, তাহলে 35 বছর আগে যখন তারা বিয়ে করেছিল তখনও তাদের এজ ডিফারেন্স কত হবে? 5 বছরই হবে। তাহলে 35 বছর আগে যখন তারা বিয়ে করেছিল তখন পিটারের বয়সের 4 গুণ প্রীতির বয়সের 5 গুণের সাথে সমান। তার মানে পিটারের বয়সের 4 গুণের সাথে কি প্রীতির বয়সের, পিটারের তো এ ধরেছিলাম আর এটা বি, প্রীতির বয়সের কত গুণের সাথে? 5 গুণের সমান। তাহলে এখান থেকে দেখো এটা 35 বছর আগের হিসাব করছি। 35 বছর আগে পিটারের বয়সের 4 গুণের সাথে প্রীতির বয়সের 5 গুণ সমান। তাহলে a/b এখান থেকে আমরা রেশিওটা বার করে নিতে পারবো। তাহলে এখানে হবে 5/4। তার মানে এখানে রেশিওটা আমরা বার করে নিলাম। পিটারের হচ্ছে 5 ইউনিট বয়স আর প্রীতির হচ্ছে 4 ইউনিট। তাহলে এদের এজ ডিফারেন্স কত পাচ্ছি? 1 ইউনিট। দেখো 1 ইউনিট পাচ্ছি কিন্তু এজ ডিফারেন্স। আমরা জানি কত এজ ডিফারেন্স হবে? অ্যাকচুয়ালি 5 বছর। মানে পিটার আর প্রীতির বয়সের পার্থক্য তো বলে দিয়েছে 5 বছর। তারপরে 35 বছর আগে যখন তারা বিয়ে করেছিল তখনও তাদের এজ ডিফারেন্স 5 বছরই হবে। তার মানে আমি এখান থেকে তো এজ ডিফারেন্স পাচ্ছি কত? 1 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে 5, আমি সেটা তো বলতেই পারি। ক্লিয়ার? এটুকু 1 মানে 5 আমরা সেটা বলতেই পারি। 1 ইউনিট মানে হচ্ছে 5। এবার বলেছে তাদের বর্তমান বয়সের যোগফল কত। তাহলে এটা তো কত? 35 বছর আগের বয়স। তাহলে 35 বছর আগে তাদের বয়সের যোগফল কত ছিল? কত ইউনিট ছিল? 5 আর 4 9। 5:4, তার মানে তাদের বয়সের যোগফল ছিল 9 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে 5, তাহলে 9 ইউনিট মানে আমরা বার করতে পারবো 45 বছর। তাহলে এটা ছিল তাদের যখন তারা বিয়ে করেছিল, মানে 35 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 45 বছর।
ক্লিয়ার এটুকু? তাহলে এখন তাদের বয়সের যোগফল কত হবে? 45 বছর ছিল তাদের 35 বছর আগে, তাহলে 35 বছর পরে মানে বর্তমানে এখন তাহলে দুজনেরই তো বয়স বেড়েছে। কত বছর করে বেড়েছে? পিটারেরও 35 বছর বেড়েছে, আবার প্রীতিরও 35 বছর বেড়েছে। তাহলে টোটাল এখন বয়স কত হবে? 5 5 10, 15 5, হাতে থাকলো 1, 4 5 6 7 8 9 10, 11, তাহলে হচ্ছে 115 বছর। তাহলে বর্তমান বয়সের যোগফল হচ্ছে 115 বছর। দেখো অপশন সি তে রয়েছে। চলো এবার 5এরটা দেখে নিই। 5এরটাই দেখো বলেছে প্রিয়াঙ্কার বর্তমান বয়স তার খুড়তুতো বোন রিহানার বয়সের 3 গুণের চেয়ে 7 বছর কম। এখন থেকে 16 বছর পর প্রিয়াঙ্কার বয়স রিহানার বয়সের 150%। প্রিয়াঙ্কার বয়স কত বছর? প্রিয়াঙ্কার বয়স চেয়েছে। তাহলে প্রিয়াঙ্কা রিহানা, প্রিয়াঙ্কার বয়স আমি ধরে নিই পি আর রিহানার ধরে নিই আর। প্রিয়াঙ্কার বর্তমান বয়স বলেছে তার খুড়তুতো বোন রিহানার বয়সের, রিহানার বয়স তো আর রিহানার বয়সের 3 গুণের চেয়ে, রিহানার বয়সকে তাহলে 3 গুণ করে দিই, 3 গুণের চেয়ে কি 7 কম, 3 গুণের চেয়ে 7 কম। p ইকুয়াল টু তাহলে হচ্ছে 3 × r - 7। এটা একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এবার বলেছে এখন থেকে 16 বছর পর, তাহলে এখন থেকে 16 বছর পর প্রিয়াঙ্কার বয়স কত হবে? p + 16, p + 16। এবার বলেছে রিহানার বয়সের 150%, তাহলে 16 বছর পর প্রিয়াঙ্কার বয়স তো p + 16 হলো, আর রিহানার বয়সটা কি হবে? r + 16। 16 বছর পর দুজনেরই তো বয়স বাড়বে, হলো 16 বছর পর প্রিয়াঙ্কার বয়স রিহানার বয়সের 150%। তাহলে রিহানার বয়সের সাথে কি করতে হবে? আমাদের 150% করতে হবে। এটুকু ক্লিয়ার? এটা ইকুয়াল টু সমান হচ্ছে, তাহলে 150% মানে কি আমরা জানি? 150% মানে তোমরা ভেঙে করতে পারো, 150% মানে হচ্ছে 3/2, কিন্তু ভেঙে যদি করো 150/100 কাটাকাটি করবে দেখবে 3/2 আসছে। তাহলে এখানে হচ্ছে r + 16 × 3/2, 2টা এখানে চলে যাক, 2p + 32 3r + 48, 2p - 3r ইকুয়াল টু 32টাকে এদিকে নিয়ে যায়, তাহলে আসছে 16। তাহলে এই একটা পাচ্ছি ইকুয়েশন, এই একটা পাচ্ছি। আমাদের বার করতে হবে প্রিয়াঙ্কার বয়স, মানে p এর মান বার করতে হবে। এখান থেকে দেখো তো আমি এটাকে এদিকে নিয়ে আসি, 3rটাকে ইকুয়াল টু -7 রয়েছে, তাহলে এখানে এটা পাচ্ছি আর এখানে এটা আছে, এখানে আমি বসিয়ে দিই, দেখো তো কি হয়? -3r ইকুয়াল টু 16। আমি যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে এখানে মাইনাস বসবে, প্লাস বসবে, মাইনাস বসবে, তাহলে এই 3r আর +3r কেটে গেল। এখানে পাচ্ছি -p, দেখো p -2p, তাহলে -p পাচ্ছি ইকুয়াল টু মাইনাস, এই দুটো বিয়োগ করব, মানে দুটোতে -3 আছে তাই মাইনাস বলে যোগ করব, কি যোগ করব 21। দেখো 7 আর 6 সরি 23, হ্যাঁ 23। তাহলে p এর মান পাচ্ছি মাইনাস মাইনাস কেটে গেল, পাচ্ছি কত? 23। প্রিয়াঙ্কার বর্তমান বয়স কত? 23 ইয়ার্স, 23, অপশন সি। চলো আজকে এই 6 নম্বর অঙ্কটা শেষ করব, এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। চলো দেখি কি বলেছে। 8 বছর আগে বিয়ে করেন সুমিত্রা, 8 বছর আগে সুমিত্রা বলে একজন বিয়ে করেছেন। বর্তমানে তার বিয়ের বয়স তার বয়সের 9/7 গুণ। বর্তমানে তার মেয়ের বয়স তার বয়সের 1/6 সমান। 3 বছর আগে তার মেয়ের বয়স কত ছিল? খুব 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে বোঝো। 8 বছর আগে সুমিত্রা বিয়ে করেছে, ঠিক আছে সুমিত্রা বিয়ে করেছে, তাহলে আমি ধরে নিই তার বর্তমান বয়স, সুমিত্রা যেহেতু তাহলে এজ ধরছি। বর্তমানে তার বিয়ের বয়স, সুমিত্রার বর্তমানে তার বয়স, সুমিত্রার বর্তমানে যে বয়স, এজ বছর ধরেছি বর্তমানে বয়স, তার বিয়ের বয়সের 9/7 গুণ। তাহলে দেখো 9/7 গুণ বলেছে, বিয়ের বয়সের কত? 9/7 গুণ। তার মানে তার যখন বিয়ে হয়েছিল তখন তার বয়স কত ছিল? 7, তখন তার বিয়ে ছিল 7। 9/7 গুণ মানে আমরা কি বুঝি? আমি বললাম না রেশিওটা ভালো করে তোমাদের জানতে হবে। 9/7 গুণ মানে হচ্ছে যখন বিয়ে করেছিল তখন তার বয়স ছিল 7 ইউনিট, এখন বর্তমানে তার বয়স হচ্ছে 9 ইউনিট। তাহলে এখান থেকে আমরা এদের বয়সের ডিফারেন্স কত পাচ্ছি? 2 পাচ্ছি। বয়সের ডিফারেন্স কত পাচ্ছি? বিয়ে করেছে আর এখনকার মধ্যে এদের বয়সের ডিফারেন্স কত পাচ্ছি? 2 ইউনিট পাচ্ছি। ভালো করে বোঝো, 9/7 মানে কি?
যখন 7 ইউনিট তখন তারা কি করেছিল, বিয়ে করেছে সুমিত্রা। আর এখন হচ্ছে 9, এখন হচ্ছে 9 ইউনিট। তার মানে এদের বিয়ে করা আর এখনের মধ্যে ডিফারেন্স কত, 2 ইউনিট। এখানে তো ফার্স্টে বলেই দিয়েছে 8 বছর আগে বিয়ে করেন, তার মানে এখন থেকে 8 বছর আগে বিয়ে করেছে, তার মানে এখন বর্তমানে যে পরিস্থিতি আর বিয়ের যে সময়, সেই সময়ের মধ্যে পার্থক্য কত, 8 বছর। তাহলে আমি এখান থেকে বলতে পারি না 2 ইউনিট মানে হচ্ছে 8 ইয়ার্স। তাহলে এবার আমি সুমিত্রার বয়স পেয়ে যাবো, বর্তমানে বয়স কত, 9। তাহলে 9 ইউনিট মানে কত সেটা আমরা বার করতে পারবো। দেখো 2 ইউনিট থেকে 8 ইউনিট গেলাম, কত গুণ হচ্ছে, 4 গুণ। তাহলে 9 এর সাথে আমরা 4 গুণ করবো, তাহলে 4 9 36, 36 বছর হচ্ছে বর্তমান বয়স। কার বর্তমান বয়স, সুমিত্রার। সুমিত্রার বর্তমান বয়স হচ্ছে 36 বছর। এবার বলেছে বর্তমানে তার মেয়ের বয়স তার বয়সের 1/6 এর সমান। তাহলে বর্তমান বয়স তো আমি পেয়ে গিয়েছি সুমিত্রার, তাহলে তার ডটার, মেয়ের ডটারের বয়স কত হবে, তাহলে 36 তার বয়সের 1/6 এর সমান। 36 1/6 এই হলো। তাহলে এখানে পাচ্ছি কত, 6 বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স পেয়ে গেছি 6 বছর। 3 বছর আগে তার মেয়ের বয়স কত ছিল, তাহলে এখন তো 6 বছর, তাহলে 3 বছর আগে কত হবে, 6 বিয়োগ 3, তাহলে হচ্ছে 3 বছর আগে ছিল 3 বছর। ক্লিয়ার এটুকু? দেখো যদি বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয়, ক্লাসটা আবার প্রথম থেকে দেখো, কোনো রকম স্কিপ না করে, ঠিক আছে? তো নেক্সট দিন আমরা আরো কিছু কোশ্চেন নিয়ে আসবো। চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।